হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আর সবাইকে রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা। সব দাদারা, সব ভাইরা যেন সবাই যেন ভালো থাকে। তো দেখো, আজকে সকালবেলায় স্নান করে নিয়েছি, নিয়ে পুজো দিয়ে নিয়েছি, কারণ যাব ঠাকুরের পুজো দিতে। তাই আর রান্নাঘরের কাজ আপাতত এখন অবধি এতটুকুই হয়েছে। তারপর ছাদে চলে এসেছিলাম ড্র্যাগন ফ্রুটটাকে দেখতে, গাছের ফলটা কেমন হয়েছে তাই। কারণ ওটাকে প্রত্যেক দিন আমি একবার যদি না দেখি আমার ভালো লাগে না। তো ওখানে দেখো এখন ছাদে চলে এসেছি, আর চারিদিকের পরিবেশটা এখন এই রকম। তারপরে দেখো এখানে আমি রাখির থালাগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দিয়ে এবার যাব রাখি পরাতে। তো দাদারাও সকাল সকাল দুজনেই চলে এসছে, সুরদা আর আমাদের কালাদা দুজন মিলে এসে গেছে। আমি এখন ওদের রাখি পরিয়ে দেবো। তো চলো এক এক করে দুজনকে রাখি পরিয়ে দিই। কালাদা খুব তাড়াহুড়ো করছিলো, কারণ দাদার কাজ আছে, দাদাকে কাজে বেরোতে হবে তাই। তো এখানে দেখো দাদাকে আগে রাখি পরিয়ে মিষ্টি খাইয়ে দাদা চলে গেল। রাখি পরানো কমপ্লিট। তারপরে এখন বসে গেছি চা খেতে, মানে আমরা তিনজন মিলে চা খাবো। আর সকালে টিফিন করেছিলাম হচ্ছে যে লুচি আর আলুর তরকারি। তো এখানে দেখো মা লুচি বেলতে বসে গেছে, আর আমি ওদিকে আলুর তরকারি করে ফেলেছি, আর তেলও গরম বসিয়ে দিয়েছি, কারণ সুরদা খেয়েও কাজে যাবে, কারণ আছে সবার কাজ আছে। এখানে দেখো আমার বর বসে আছে, বসে বসে ফোন ঘাটছে, শাশুড়ি বসে বসে ময়দা বেলছে, আর এখানে আমি তেল গরম করে রেখে দিয়েছি। আর ঘরে যেহেতু কাজ বাজ হচ্ছে, ওই জন্য ঘরের সত্যি কথা সব ঘর অগোছালো আছে। আমি তোমাদের অবশ্যই আমার ঘরের কালার কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের অবশ্যই আমার ঘরের রুম ট্যুরটা দেবো, রৌনকদির জন্য, স্পেশালি রৌনকদির জন্য। দিদি আমাকে সবসময় বলতো, অনু ঘরটা রং করো ভালো লাগবে। তা সত্যি করেছি। তো এখন ঘরদোর সত্যি কাউকে দেখাতে পারছে না, খুব অবস্থা খারাপ। তো এখানে দেখো সুরদাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি। নিয়ে আসবে, ঠিক আছে, নিয়ে সত্যি চলে আসবে। সকালে রাখি পরানো কমপ্লিট। আমার ছেলেও কত রাখি পড়েছে দেখি তো, দুটো রাখি পড়েছে। এখন আমরা যাচ্ছি মামা বাড়ি, আমার দিদি এসছে। আজকে আমি এসে দেখছি আমার দুই দিদি চলে এসছে আমার আগে, ওরা ফার্স্ট চলে এসছে। আমার সবচেয়ে কাছে কিন্তু আমারই বাড়ি, আর আমারই আজকে লেট হয়ে গেছে। আমার এসে দেখছি দুই দিদি রান্না করতে বসে গেছে, আর আমাদের তিনটে বাচ্চা খেলা করছে। আমার ভাই পাশে বসে আছে। আমার জিজু গিফট করেছে আমাকে আর আমার বাদিকে দিদি আমাদের দিয়েছে। তো কত সুন্দর না গোলাপ ফুল, কার না ভালো লাগে বলো। আর আমার জিজু গিফট করেছে, কত ভালোবাসে দেখেছো? কোন জামাইবাবুকে দেখেছো শালিদের এত গিফট দিতে? কত সুন্দর দেখো। যেহেতু আজকে নিরামিষ তাই হবে পনির। আর এদিকে দেখো সকালে গিয়ে কফি নিয়ে চলে এসেছে, কফি খেলাম, চা খেলাম সবাই মিলে। তারপরে দেখো এখানে সবাই খেলা করছে। এখন আমাদের রাখি হবে, আমার বড়দিন মেয়েকে দিয়ে খুব সুন্দর না, আমার পালিয়ে যাচ্ছে। আর এখানে সব বাচ্চারা খেলা করছে। রাখি হবে আমাদের, দেখো রাখি পরানো হবে, দিদি সব গুছিয়ে গাছিয়ে সুন্দর করে দিচ্ছে। সত্যি বড়দের মাথায় অনেক দায়িত্ব থাকে। দেখো রাখি শঙ্খ বাজছে না, পড়া পড়া উলু দিতে পারি না তো। বাজানা দাদা এদিকে তাকা। বনুর এমনি ওইটু হাত
বড় হও, দাদাদের বোনদের রক্ষা করো, বড় হয়েছো, একটু বোনদের এ করতে শেখো। ইউরি অত বনুর হাট হয়ে যাবে তো তোর মুখে। না জল দাও দাদাকে। বাবু এবার বনুকে আশীর্বাদ করবি, ধান দুব্বা দিবে আর প্রদীপ দেবে। হ্যাঁ, বনু হয় কিন্তু এটা তোমার। ঠিক আছে, নাও তুমি এবার বনুকে ওখান থেকে একটু ধান নাও, আশীর্বাদ কর। তুমি বাবু হয়ে বসো মা। এখানে এই তাপ দিবি না, এইটা দাও, এমনি কর, এমনি কর, তাপ দাও, মাথায় দাও, বুকে দাও। না এবার শ্রদ্ধার পালা, শ্রদ্ধা পড়াবে না, এবার শ্রদ্ধার পালা। দেখি শ্রদ্ধা ঠিক করে বসো। বোন পড়াবে তোকে, তুই বোন ওই মাসে আছে তো, আমি আছি তো পড়ি দেবো। তুমি আগে হাত দাও, তুমি আগে তুমি পড়ো। কে বাজছে রাখিটা? আমার উলু দেওয়া শুনে কার বাইক স্টার্ট বন্ধ হয়ে গেছে। তুমি পড়াবে? আচ্ছা ঠিক আছে, দেখছি। মিষ্টি খা দাদা, মিষ্টি খা। তোরা ভাই বোনদের মধ্যে অশান্তি করিস না। সবাই মিলে হোক। ধান দুব্বা দেবে বুড়ো মাথায়, মিষ্টি খাওয়াবে, চাপ দেবে, জল খাওয়াবে। তুই কেন ছেড়ে দিয়েছিস? দাও দাও দাও, বোনের মাথায় দাও, বোনের মাথা নিচু করো। বাবা কত বড় বড় সব দাদা। মিষ্টি দাও, জল দাও, জল দাও, দেখো বাবা। চাপ দাও, দাদা যেমন দিল বনুকে দাও। তিনবার দিতে হয় না? তিনবার দিতে হয়। অল ইজ ওয়েল, সব চলবে, কোনো অসুবিধা নেই। সব বড় বড় দাদা। দাদাকে এটা বেঁধে দে, দাদাকে এটা বেঁধে দে। এই শ্বাস ফাঁকা রেখে বলবি তারপরে। আমি তো 3টা রাখি কিনে আনতে পারতাম, 3জন পড়তাম। যাচ্ছি দাদা, লোয়ার পোলার না জল খাওয়াবে। এখন ভাই ভাইকে রাখি পড়াচ্ছে, বলো যাতে আমরা আরো যুদ্ধ করতে পারি দুজন মিলে। হাততালি হাততালি। হ্যাপি 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 নাকি নাকি নাকি। আমি কার্বন নেব, এটা খুলে দিচ্ছি। হ্যাঁ খুলে দিচ্ছি রে। আর একটা হ্যাঁ ওটা না, ওটা তোমার। চলো ড্রয়িং তবলা ক্লাস আছে তো, আমরা এখন আবার বাড়ি যাচ্ছি। এখন আমার সঙ্গে যাবো, আমার গুড্ডু যাচ্ছে আমাদের সঙ্গে যাচ্ছে এখন আমাদের বাড়ি। আমি তোমার বেলা তোমার জন্য আনিনি, তোমরা পড়তে নেই তো।
মিষ্টি খাওয়া না আমি তো ওই মিষ্টি দা ওই আপেলটা আগে দিদিভার দিকে তাকা, দিদিভার ঘর দিকে দিদিভার দিকে তাকা, দাদাকে পড়ে দাও। না এটা এটা তুই পড়বি কেন? এটা গুড্ডু দাদা পড়বে। না ঠিক আছে, সব ছোট আমার কেন আমি ভালো দেবো হ্যাঁ দে দিয়ে দেবো দেবো ভাইকে এটা। আমি ওই জন্য তুই আবার কি মনে করবি আমার ওইটা ভাড়ার জন্য ও বলছে আমাকে পড়াবে। আমার কাছেও আছে চারটে আমাদের বোন ও দাদা ওকে দিব পুরো লেখা আছে দেখ তুই তো হাতে কথাই যাবি আমি কটা কটা মানে হ্যাপি রাখি ছা দাদা ছা লাঠিটা ছা। হ্যাঁ হ্যাঁ আমরা চলে আসবো। বাবু ঠিক করে বস, বাবু ঠিক করে, বাবা এটা নেই দাদাকে পড়িয়ে দে। বলো দাদা ভালো থাকো। এতটা হ্যাপি বন্ধন বলো দাদা। মা তুমি পড়তে নাকি আর বনুর নাম বনু কি পড়াতে পারে? বাবু হাত তোল। বাবু দেখ এই তোরা সবাই বনুর বড়, সবাই বনুকে আশীর্বাদ কর। জানো ভালো ভালো হ্যাঁ বেঁধে দিয়েছি ভালো করে। না না দাঁড়া এই যে আশীর্বাদ কর। আমি আগে দেবো তোকে দে বনুর মাথায় দে, বনুর মাথা নিচে কর। বনুর বিয়ে এই তো মুখে দাও, বনু ভালো থাকুক। হ্যাঁ ওইটা দে। আর তুই ছাড় প্রস্তুত দে। ওহো ওদের তো বললো আগে দে তো বনুর মাথায় দে। হ্যাঁ বাবা এই তো খাইয়ে দিস। গুড্ডু দে, গুড্ডু বনুকে দে মাথায় দে। রাখিদের জন্য পাচ্ছি না ঠিক আছে কিচ্ছু হবে না, থাক ওখানে রেখে দাও, ওখানে রেখে দাও। হ্যাঁ রেখে দাও, তাপ দাও, সবাই মিলে হাত দিয়ে এমনি করে তাপ দিয়ে দাও। মা বালিটাকে কুটুস জানো দে, দে তাপ দে ভাইকে এমনি করে হাত দিয়ে তাপ দে। মনুকে এমনি করে বাবা ভালো থাকো। ঠিক আছে না মিষ্টি খাইয়ে দে। মাও চলে গেছে মিষ্টি খাওয়া না কালো হয়ে গেছে, রোগা হয়ে গেছে। মিষ্টি করতে এই তুই আপেল তোর পরে খাওয়াচ্ছি। ঘরে খেয়ে এসছি এটা ধর ধর আমি খাইয়ে দিচ্ছি বনুর ঘর ঘরে। থেকে খেয়ে এসছি ঘরে খাওয়া আচ্ছা দিচ্ছি নে নে। আচ্ছা ঠিক আছে হয়ে গেছে নে ওঠ তুই ওঠ। দিদি বনু শোনো বন্ধ কর সময়। বনুকে ভাইকে রাখি পরাতে এসছে। ইয়া এই আর একটা ভাই, এটা আমার মাম্মাম, এটা আমার গুড্ডু। পট্টু তুমি এত ছাড়তে হলে আমরা সামনে দিচ্ছিল কেন ঠিক আছে চুপ করো, মিষ্টি খাওয়া। আরো বড় করে হা কর। এটা ধান দুব্বা দিয়ে দে। দিদিকে নমস্কার করবি, দিদি বড় হয় তোর থেকে। সবাই বড়। সব থেকে বড় তোমাদের মধ্যে, শুধু হাত দেবো দিদির ওই জিনিসটা হয়নি ভবিষ্যতে। 3 বার করতে ঠিক আছে দিয়েছে নে বল গিফট দিও দিদি, দিও পরে। হ্যাঁ দিচ্ছি দাঁড়া, ওই দাদাটাকে পড়িনি। কোনটা এসে বলেছি কিন্তু। ঠিক আছে এসে দেখাবো তুমি 4টের সময় আসবো লক্ষ্মীর বাড়ি এবার এসে দেখাবো সবাই চলে যাবে, মাসিদের বাড়ি ওখানে কীর্তন আছে, মাসিরা তাড়াতাড়ি যাবে। বড় মাসি গিয়ে কাজ করবে, সবার কাজ। দিদি এখানে থাকবে আরে থাকবে এতবেলায় চিকেনটা রান্না হয়েছে, খা। গেম খেলবো। ঠিক আছে ঠিক আছে 2 মিনিটে চলে আসবো একটুখানি খেতে হয় বাবা, একটু ছেড়ে দে, থাক ওর মন একটু জল দিয়ে দে। এত দুষ্টু আমরা 3টে আইসক্রিম নিয়েছি প্রত্যেকটা আইসক্রিমটা নিজে খেয়ে নিল নিজেরটা খেয়ে হ্যাঁ শোনা, তুই বনুর মাঝখানে ভাইয়ের মাঝখানে গিয়ে বস, একটা ফটো তুলে দিই সুন্দর করে। আমাকে আপেল দাও দিচ্ছি, তুই যা মাঝখানে যা। আরো আর ও যা দুজন দাঁড়া, দুজন বস সুন্দর করে।
বাবু ওখানে ঠিক করে বস। রাখি পরানো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে যে মামা বাড়িতে আবার। আর আজকে দেখলাম আমাদের পাড়ায় দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে গেছে। তো আজকে দুপুরে ওখানে কি কি যেহেতু নিরামিষ হয়েছিল, ভাত না ফ্রাইড রাইস হয়েছিল, আর হয়েছিল আলুর দম আর সত্যি কি ভালো হয়েছিল। তারপর আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেলাম। এখানে দেখো ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, আলুর দম নিয়েছি, আমরা সবাই মিলে আজকে এই খাবো। বাচ্চাদের আমাদের ঝোল খাইয়ে দিয়েছি। আর রান্না সত্যি কথা বলতে অনেকদিন পর মায়ের হাতে রান্না খেতে কার না ভালো লাগে বলো। তারপরে সবাই মিলে আমরা বসেছিলাম, শুয়ে গল্প করছিলাম। আর এখানে দেখো এই তিনটে আমাদের একটাতেও দুপুরবেলায় ঘুমায়নি, এরা এমন। মানে 3 ভাই মিলে খেলা হচ্ছে না। দাদু দেখো কত গাছ লাগিয়েছে, টিউলিপ ফুল গাছ। বড় বাবা আসে না, এখন এই ফুলগুলোকে আলাদা করা হবে। 50 আমার বদ্দির, 50 আমার, আর মেয়ের দিকটা বাড়িতে। চা খাবো, চা শেষ। দিদি না মামা বাড়ি, এখন যাচ্ছি বাড়ি। বাড়িতে আমার ওখানে আরেক দল আছে, আমার মন খারাপ, দিদিদের ছেড়ে যেতে হবে। রাতে বাড়ি এসে দেখলাম আকাশের চাঁদটা এত সুন্দর লাগছে, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তারপরে চলে এসেছিলো আমাদের কালাদা রং করার জন্য। তো এই কালারটা হবে আমাদের ডাইনিং প্লেসে। তোমাদেরকে আর কারকে ভালো লেগেছে একটু জানিও। এই কালারটা হচ্ছে, আর কালকের ব্লগে যদি পারি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর এই দেখো আপাতত এই রং হয়েছে ঘরের, এটা হচ্ছে রান্নাঘরের রংটা। আর ডাইনিং প্লেসের রং হচ্ছে এটা, উপরটা এখনও বাকি আছে, ওটা কালকে করা হবে। এখন রাত্রির প্রায় 12টা বাজতে যায়, তো এখন খাওয়া দাওয়া করতে হবে। তো এত দূর কাজ করে আজকের কাজ এখানেই শেষ করা হয়েছে। এখন দেখি লুচি বানাবো, লুচি বানিয়ে রাতে তারপরে খেতে বসবো। তো তোমরা সবাই ভালো থেকো, আর প্লিজ সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে। আজকে রাখির দিনটা এভাবেই কাটিয়েছি। তোমরা সবাই ভালো থাকবে, আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। রাতে দুজনে মিলে খেয়েছিলাম লুচি আর তরকারি। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে।